জিন্দাবাদ জিন্দাবাদ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বঙ্গবিভারক 24 জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমরাই। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নড়াইলের কৃতি সন্তান আলহাজ জান্নাতুল ইসলাম সহ আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, নড়াইলের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আমার প্রিয় বন্ধুগণ, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি এদেশের রাজনীতিকে পুরুষ মুক্ত করতে, এদেশের ফ্যাসিবাদী বিরোধ সাধনের জন্য, এদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের মধ্যে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই গোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে দীর্ঘ 16 বছরের চেপে থাকা জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যখন এই শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো শুরু করেছিল, সেই রংপুরে আমার ভাই আবু সাইদকে নির্মমভাবে শহীদ করেছিল, চট্টগ্রামে ওয়াসিমকে শহীদ করেছিল, নরসিংদীতে তাহমিদকে শহীদ করেছিল, ঠিক সেই সময় শিক্ষার্থীদের পাশে থেকে একমাত্র রাজনৈতিক দল হিসেবে পীর সাহেব চরমরাই এদেশের জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমেছিল। ঠিক কিনা ভাইরা? যেই ধারাবাহিকতায় পীর সাহেব চরমরাই রাজপথে নেমে এসেছিলেন, সেই ধারাবাহিকতা অনুযায়ী 18 জুলাইতে পীর সাহেব চরমরাই সেই বাইতুল মুকাররমে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, এই নরপিশাচ তুই আমার সন্তানদের মুখে কেন গুলি করলি? পাশাপাশি তিনি উদাত্ত কণ্ঠে গোটা বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে মাঠে নেমে রাজপথে থাকার জন্য সচেতন অভিভাবক এবং গোটা দেশবাসীকে উদাত্ত আহ্বান করেছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে 18 জুলাই থেকে গোটা বাংলাদেশ এক মানব চাষিতে পরিণত হয়েছিল। এই ফ্যাসিবাদের পতনের শুরু হয়েছিল 18 জুলাই থেকে। ঠিক কিনা ভাইরা আমার? সেই কারণে আমরা বলতে চাই, 24-এর এই জুলাই অভ্যুত্থানে যে লিস্ট নিয়ে পীর সাহেব চরমরাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নেমেছিল, যে উদ্দেশ্য নিয়ে গোটা বাংলাদেশের মধ্যে এই 16 বছরে আওয়ামী লীগ চাঁদাবাদী ধর্ষণ, খুন, গুম এবং মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার হরণ করেছিল, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য এখন বাস্তবায়ন হয় নাই। 24-এর জুলাই অভ্যুত্থান হয়েছে, আজকে 1 বছর হয়ে যাচ্ছে, এখনো চাঁদাবাজি বন্ধ হয় না। ঠিক কিনা ভাইরা? এখনো দখলবাজি বন্ধ হয় নাই, এখনো মানুষ খুন বন্ধ হয় নাই, এখনো গুম বন্ধ হয় নাই, এখনো ধর্ষণ বন্ধ হয় নাই। আমরা বলতে চাই, আজকে অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে যে জনতা এভাবে রাজপথে নেমে এসেছিল, সেই জনতার সাথে যারাই গাদ্দারি করবে, যারাই বেঈমানি করবে, তাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তের উপর দাঁড়িয়ে, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতাসীন হয়েছে, তারা আজকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তারা মন্ত্রীপাড়া আরাম করছে, কিন্তু আমার সেই 24-এর অভ্যুত্থানের শহীদ ভাইরা এখনো পুনর্বাসিত হয় নাই, আহত ভাইরা এখনো কাতরাচ্ছে, হসপিটালের বেডে বিভিন্ন দপ্তরে কাতরাচ্ছে। আমরা বলতে চাই, এখনো সময় আছে, এই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যদি এখনো এই শহীদদের, এই আহতদেরকে চিকিৎসা না করাতে পারেন, শহীদদের পুনর্বাসন না করাতে পারেন, আপনারা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। ছাত্র জনতা আবারও রাজপথে নামার আগে আপনারা সচেতন হন, যে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসেছেন,
সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আপনাদের কোনো চিন্তা, আপনাদের কোনো পরিকল্পনা, আপনাদের কোনো কমিশন আমরা দেখতে পাইনি। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো শিক্ষা সংস্কার কমিশন আপনারা করতে পারেননি। অতএব আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি এখনো এই অভ্যুত্থানের মূল স্ক্রিপ্টকে ধারণ করতে না পারেন, তাহলে অনতিবিলম্বে আপনারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে পিয়ার পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারকে নিয়ে আসুন। আপনারা সংস্কার দেখাচ্ছেন, আপনারা বিচার করতে পারছেন না, এখনো গণহত্যার বিচারের দৃশ্যমান কোন কার্যকর আমরা দেখতে পাচ্ছি না। এজন্য আমরা বলতে চাই, আগামী সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য একটি চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য পীর সাহেব চরমরাই যে ফর্মুলা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে হওয়ার কোনো বিকল্প নেই। ঠিক কিনা ভাইরা? আমরা এইবার আহ্বান দেখে সংগ্রামী আইনবাসীকে আবার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আইনবাসী আজকের বিশাল সভায় পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির ইরশাদ সরকার কর্তৃক মনোনীত ৯-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বক্তব্য রাজনীতির জননেতা হযরত মাওলানা আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ। नीचे नीचे থাকে না। الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل ليس الإنسان إلا ما سعى. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, গোটা বাংলার মধ্যমণি, দেশ ও জাতি রাহবার, ইসলামের রাহবার, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা মুফতি সাহেব মোহাম্মদ রিজাউল করিম সাহেব মাদ্রাসুল আলিয়া, বিশেষ অতিথি ডাক্তার নাসিরউদ্দিন সাহেব, সেক্রেটারি ইসলামী আন্দোলন, বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাহেব, মঞ্চ প্রতিষ্ঠা আতাউর রহমান বাসুবাই সহ নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, ভালো ট্রেন করতে ভালো নেতা লাগবে। ২ নম্বর নেতা নিয়ে কখনো ১ নম্বর দেশ দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, নেতা যদি ভালো হয়, নেতা যদি সৎ হয়, নেতা যদি দক্ষ হয়, নেতা যদি বাস্তব ভালো হয়, নেতা যদি নির্ভীক হয়, তাহলে এই দেশের টাকাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, বামবাজি থাকবে না, এই জাতি আর কখনো খুনোখুনি দেখবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা ৫৪ বছর দেখেছি যাদের কাছে এই দেশকে আমানত রেখেছিলাম, তারা এই দেশটিকে বারবার বিশ্ব মঞ্চের সামনে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, গণহত্যার চ্যাম্পিয়ন বানিয়েছে। সুতরাং তারা কোন মুখ দিয়ে জাতির কাছে ভোট চায়, তারা কোন মুখ দিয়ে জাতির কাছে আমার ক্ষমতায় যেতে চায়? সংগ্রামী বন্ধুগণ, ইসলামের জোয়ার এসেছে,
মসজিদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিগত ভালো উনি বললেন, না হয় না, অসম্ভব, মানবতার কথা বলে না, একজন অমুসলিম মহিলা হওয়ার পরও সে ভিক্ষা করবে, রাষ্ট্রীয় ভাতার ভাতা চালু করে দেওয়া হবে। সংগ্রামী বন্ধুগণ, রাষ্ট্রীয় ভাতা চালু করার একটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে যে কথা ছিল, যে মানবতা ছিল, যে ব্যথা ছিল, সেটা হলো হয় না, সম্ভব না, একজন অমুসলিম মহিলা হয়ে দাঁড়ালে ভিক্ষা করে, এটা সম্ভব না। সংগ্রামী বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় আসে, যদি ধর্ম লোকজন ক্ষমতায় আসে, ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে, তাহলে এটা সুখে থাকবে, শান্তিতে থাকবে, ব্যক্তিগত ফিরে পাবে। সংগ্রামী বন্ধুগণ, এখন স্লোগান দেওয়া শুরু হয়েছে, একদম অধিকারী পতন করা শুরু হয়েছে। ভালো নেতা ভালো দেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভালো নেতা ভালো দেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন নীতি চাই, পীর সাহেব ধর্ম হয়। নির্বাচন নীতি চাই, পীর সাহেব ধর্ম হয়। ইনশাআল্লাহ আগামীতে আমরা ধর্মের বিষয়কে সংসদে দেখতে চাই। সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আলহাজ ডক্টর এস.এম. নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ময়দানের বীর, খানকার বীর, বীর সাহেব চরমাই এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, আমরা দীর্ঘ 54 বছর এদেশে বিভিন্ন শাসকের শাসন দেখেছি, ঠিক কিনা ভাইয়েরা? আমরা এই শাসন ব্যবস্থার আমলে আমরা যারা মুসলমান, আমাদেরকে নির্যাতন নিপীড়ন যত প্রকার করা উচিত করা হয়েছে। এখন এই ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশের 99% মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলামী পতাকা উত্তীর্ণ করা। এই পতাকা উত্তীর্ণ করার জন্য বিশ্বের চরমাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে ইসলামের পক্ষে একটি বাক্স আসবে। আমরা ইনশাআল্লাহ রাজি আছি কিনা ভাই এই বাক্সকে উত্তীর্ণ করার জন্য? আমরা দেখতে পাই এই 99% মুসলমানের দেশে একটি বার হলেও মানুষজন ইসলামী রাজ কায়েম করে ইসলামী সমাজ ব্যবস্থায় ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সিরাত সুরাত সর্বক্ষেত্রে ইসলামী বিধিবিধান বাস্তবায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করেছেন এই প্রতিষ্ঠার জন্য কারণ শক্তি, এই অপশক্তি শান্ত করে ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন হবে এবং আমাদের দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তি হবে। তাই আমাদের আশা এবং বিশ্বাস আশাকে ধারণ করে বাংলার জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত এই দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জান মাল কুরবানি করে আমাদের মৃত্যু শেষ শ্বাস পর্যন্ত দিন প্রতিষ্ঠার চেষ্টা করার তৌফিক দান করে। আমরা তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তাওহীদি জনতা আজকের সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমাই মনোনীত নারায়ণ 2 আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হযরত মাওলানা তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নড়াইলবাসী, আপনারা
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আন্দোলন বাংলাদেশ মহানগরের প্রতিনিধিত্ব আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি জনাব হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ নড়াইল জেলার বিভিন্ন ইসলামিক দলের নড়াইল জেলার সম্মানিত আমি এবং উপজেলার সম্মানিত আমিগণ উপস্থিত রয়েছেন জনাব হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব খলিফা হুজুর পীর সাহেব খুলনা উপস্থিত রয়েছেন নড়াইলের কৃতি সন্তান চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ হযরত জান্নাতুল ইসলাম এবং আজ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সংগ্রামী ভাইয়েরা। এদেশে একটি সুখী সমৃদ্ধ গণতন্ত্রের রাষ্ট্র গঠনের জন্য যিনি সারা বাংলাদেশের প্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি আর কেউ নন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব হুজুর, যিনি 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। 18 কোটি মানুষের রাজনৈতিক রহমান আধ্যাত্মিক রহমান হযরত পীর সাহেব হুজুর চরমনায় তিনি আমাদের বসি এই কারণ সূর্যের ভূখণ্ডে 54 বছর অতিক্রান্ত হতে চলেছেন। এই 54 বছরে আমরা কি পেয়েছি? 54 বছরে যারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন তাদের পুষ্পের দৃষ্টি এই দেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি নারী ধর্ষণ শিশু ধর্ষণ সহ যত হীন এবং ন্যাক্কারজনক ঘটনা তারা সংঘটিত করেছে ঠিক না। সংগ্রামী ভাইরা এই 54 বছরে পেরিয়ে গেল, এদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে পায় নাই। এদেশের মানুষ উল্লেখযোগ্য হারে তাদের রাস্তাঘাট, তাদের স্কুল কলেজ, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের চিকিৎসা খাত এবং আবহাওয়ার খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন তারা এখনো দেখতে পায় নাই ঠিক না। সংগ্রামী ভাইরা আমার স্মরণ ইসলামের পক্ষে একটি বর্ষণ এই দিকে বিষয়ের চরণায় হুজুর গত 28 জুন সরোয়ার্দী উত্তরে যখন মহাসমাবেশ হলো বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির তিনি বলেছিলেন চরমনায় বিশ্বের শুধু একজন পীর নন, তিনি এই রামসুরের ভূখণ্ডে বর্তমানের একজন পীর আসুন সেই হাত পাখার পক্ষে ইসলামী ধর্মের পক্ষে
জননেতা আতাউর রহমান বাচ্চু, জননেতা আতাউর রহমান বাচ্চু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আবহাওয়ার যে অবস্থায় পীর সাহেব হুজুরকে বসিয়ে রেখে কথা বলাটা আমি আর আদবের খেলাফ বলে মনে করি। সেজন্য আমি কোনো কথা বলতে চাই না। আমরা আগামী দিন এদেশে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে এগিয়ে যাব সেই প্রত্যয় ব্যক্ত করে, এবং পীর সাহেব হুজুর এত ব্যস্ততার মাঝেও আমাদের নড়াইলে এসে সময় দিয়েছেন, এজন্য নড়াইলবাসীর পক্ষ থেকে ওনাকে স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাওয়া মুসাল্লিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় উপস্থিত এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, গণমানুষের নেতা পীর সাহেব চরমনাই, কেন্দ্রীয় নায়েবে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, সামনে উপবিষ্টমান নড়াইলবাসী ভাই ও বন্ধুরা, আজকে প্রতিকূল আবহাওয়ার ভিতরে জনসভা সফলের লক্ষ্যে আপনারা যে ত্যাগ এবং কোরবানির স্বীকার করেছেন, এজন্য জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুরা, সময়ের স্বল্পতা, আমি শুধুমাত্র আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা নিজের ঘর নিয়ন্ত্রণ করতে পারে না, নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, যারা নিজেদের দলের নেতা নেতৃবৃন্দকে নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে, দেশের জাতিকে নিয়ন্ত্রণ করবে, দেশের জাতির নিরাপত্তা দিবে? তো ভাই ও বন্ধুরা, আজকে দেশ দুই ভাগে বিভক্ত, জাতি দুই ভাগে বিভক্ত। একদল মানবতা এবং দেশের কল্যাণের পক্ষে, একদল মানবতা এবং কল্যাণের বিপক্ষে। আজকে যারাই এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনে খেলছে, তড়ি ঘড়ি নির্বাচন করে ক্ষমতায় যে তাদের আখের কুশাবার পায়ে তারা করছে, তারা দেশ এবং জাতির কল্যাণ চায় না। তাদের আজকে আমরা যারা দেশ এবং জাতির কল্যাণ চাই, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরা কাদের পক্ষে থাকবো। শেষে আর একটা কথা বলতে চাই, চরমনাইর পীর সাহেব শুধু আমাদের নেতা নয়, আমাদের আধ্যাত্মিক পিতা। আমরা যারা আধ্যাত্মিক সন্তান, তার দিকে চোখ রাঙিয়ে কথা বলা, আঙ্গুল উঠিয়ে কথা বলা, যদি কেউ খুব সাহস দেখায়, আমরা জীবনের বিনিময়ে হলেও তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবো। এই ময়দানে এই মঞ্চে দাঁড়িয়ে কয়েকদিন আগে অকথ্য ভাষা ব্যবহার করছে, যাদের বাপ মার জন্মের ঠিক নাই, তারা সারা আলিম ওলামার বিরুদ্ধে তাদের কটূক্তি ব্যবহার করতে পারে না। সংগ্রামী বন্ধুরা, আপনারা তৈরি থাকেন, আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য জান মাল সময় কোরবানি করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।
আজকের বিশাল জনসভায় মঞ্চে অনেক নেতৃবৃন্দ, অনেক উপস্থিত আছেন। আকাশ মেঘাচ্ছন্নতার কারণে আমরা সময় দিতে পারছি না, জন্য দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী নড়াইলবাসী, আজকের এই বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, নড়াইল জেলার কৃতি সন্তান আলহাজ জননেতা জান্নাতুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই, উপস্থিত জামাত ইসলামের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার সংগ্রামী দিনী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যত বেশি প্রতিবাদ, রাজপথে আন্দোলন, মানুষের বিরুদ্ধে প্রতিবাদ, আপনাদেরকে একবার ঘেঁটে দেখার জন্য অনুরোধ করব। ইসলামী আন্দোলন তার ভিতরে 1 নাম্বার ছিল। আপনারা দেখেছেন সদ্য এই জুলাই বিপ্লবে দ্বিতীয়বার দেশ স্বাধীনের সময় ছাত্রদের আন্দোলনের প্রথম দিন থেকেই আমাদের আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই হুজুরের নির্দেশে আমরা সারা বাংলাদেশে এই ছাত্রদের পাশে নিজেদের জান মালের তোয়াক্কা না রেখে দেশ স্বাধীনের জন্য রাজপথে ছিলাম। আপনারা দেখেছেন 4 তারিখে একটি দলের মহাসচিব বলেছিল আমরা এই আন্দোলনের সাথে নাই, আমরা শুধু নৈতিকভাবে সমর্থন দিয়ে চলেছি। আপনারা দেখেছেন বর্তমানে কিছু ভুইফোড় রাজনৈতিক নেতা এবং কিছু টকশো রাজনৈতিক নেতা, যাদের কোনো সংগঠন নাই, যারা শুধু কেন্দ্রে একটি অফিস নিয়ে বসে আছে ঢাকা শহরে, বাংলাদেশের কোথাও তাদের কোনো অফিস নাই, কোনো অঙ্গ সংগঠন নাই। তারা এখন কিভাবে একের পর এক পীর সাহেব চরমনাই হুজুরের বিরুদ্ধে এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কিভাবে মিথ্যাচার করে চলেছে। তারা বলছে আমরা নাকি বিগত 15 বছরে শেখ হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছি, আমরা নাকি বিগত 15 বছরে শেখ হাসিনার সমস্ত নির্বাচনে সমর্থন দিয়েছি। কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী এই কথাই বলছে। ভাইরা আমার, বাস্তব সত্য হলো এইসব ভাড়াটিয়া বুদ্ধিজীবী এবং তথাকথিত যারা বড় দল বলে মনে করে, তারা মায়ের ডরে, জেলের ডরে তারা সেদিন পালিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনের সাথে আমরা নাই। আমাদের অনেক বড় বড় বুদ্ধিজীবী, অনেক বড় বড় প্রশাসনের লোকে বলেছিল জান্নাত ভাই এই আন্দোলন সরকার পতন হবে না, এখনো আপনার আমিরকে সংযত হতে পারেন, তাহলে বাংলাদেশে থাকতে পারবেন না, বাংলাদেশে থাকলে হইলে জেলে আর তারা ভিসে লাগায় রাখবেন। আমরা কারোর কথা তোয়াক্কা করি নাই। শেষ পর্যন্ত যখন বাংলাদেশ 5 তারিখে স্বাধীন হলো, এইসব বুদ্ধিজীবীরা এবং অনেক প্রশাসনের লোকেরা আমাকে বলেছে জান্নাত ভাই আপনাদের আমিরের কাছে কি কোনো ওহী আসে? কত বুদ্ধিজীবীরা এই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবে বুঝতো না, সাংবাদিক বুঝতো না, বড় বড় দলের নেতারা বুঝতো না, আপনাদের আমির কিভাবে বুঝলো এই ছাত্র জনতা এবং ইসলামী আন্দোলনের সহযোগিতায় এই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবে? আমি বললাম ভাই এটাই আল্লাহর রহমত। এই পর্যন্ত আমিরে মিল্লাত পীর সাহেব চরমনাই যত সিদ্ধান্ত নিছে ইনশাআল্লাহ, রাজনৈতিক সিদ্ধান্ত হোক, আধ্যাত্মিক সিদ্ধান্ত হোক, কোথাও ইনশাআল্লাহ আজ পর্যন্ত আমরা ভুল করি নাই। আজকে এইসব ভুল রাজনীতিক নেতাদের কথা আপনারা বিশ্বাস করবেন না। আপনারা তাদের বলবেন একবার ইতিহাস
একবারে ইতিহাস চিন্তা করেন, 15.5 বছর ইতিহাস চিন্তা করেন। নির্বাচনে 18 সালের নির্বাচনের পরে আপনারা বলেছিলেন এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচনে আমরা যাব না, আমরা সংসদে যাব না। কিন্তু আপনারা 5টি আসনের লোক সামলাইতে পারেন নাই। আপনারা 5টি আসনের জন্য একজন মহিলা নিয়ে যে আপনারা শপথ করেছেন, আপনারা ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েছেন, আপনার সংসদের প্রোডাক্ট নিয়েছেন, আপনারা এই 3 বছর পর্যন্ত আপনার সকল রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করেছেন। পক্ষান্তরে এই সরকারকে, শেখ হাসিনা সরকারকে আপনারা স্বীকৃতি দিয়েছেন। পীর সাহেব চরমনায় বলেছিল আমি আর কোন সংসদ নির্বাচন যাব না। ইনশাআল্লাহ আমরা আর কোন সংসদ নির্বাচন যাই নাই। যতবার বিএনপি সংসদ নির্বাচনে গিয়েছে আমাদের রিকোয়েস্ট করেছিল, আমরা ততবার নির্বাচনে গিয়েছি। নির্বাচনের পরে বিএনপি আবার শপথ নিয়েছে, আমরা নির্বাচনে শপথ নিয়ে যাই নাই। আপনারা দেখেছেন স্থানীয় নির্বাচনে এই বিএনপি প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, জামাত অংশগ্রহণ করেছে, সমস্ত স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেছে, আমরা অংশগ্রহণ করেছি। অর্থাৎ এখন তারা বলতে চায় আমরা কি সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করেছি। এটা একটা মিথ্যাচার। এই সকল মিথ্যাচারের জোরালো প্রতিবাদ করবেন আপনারা। যেখানেই মিথ্যাচারীদের পাবেন সেখানেই প্রতিরোধ করবেন। যেখানে ভুয়া বুদ্ধিজীবীদের পাবেন সেখানেই ভুয়া বুদ্ধিজীবী প্রশ্ন করবেন। কালকে টকশোতে আপনি বললেন কিভাবে একজন ভুয়া বুদ্ধিজীবী হয়ে আপনি মিথ্যাচার করতে পারলেন। এই সকল মিথ্যাচারের জবাব আমাদের প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা সেমিনারে, প্রতিটা সভায়, প্রতিটা জনসভায় দিতে হবে। তা না হলে সাধারণ মানুষ ইতিহাস মনে রাখে না। আমরা ইতিহাস মনে রাখি এবং আমরা আজ পর্যন্ত আওয়ামী লীগকে আমরা আজ পর্যন্ত কোথাও কোনো ছাড় দেই নাই। ওনারা বলে ওনারা নির্বাচনে স্থানীয় যায় নাই। আমি বলতে চাই চট্টগ্রামের শাহাদাত সাহেব কোন নির্বাচনে উনি এমপি হয়েছে? ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে 3 মাস পর্যন্ত ঢাকা শহর ব্লক করে রেখেছে। কোন নির্বাচনে উনি মেয়র হওয়ার জন্য চেয়েছে? প্রশ্ন রইল বিএনপির ভাইদের কাছে। আপনারা বলেন আপনার স্থায়ী নির্বাচন যান নাই। আমাকে অনেক রাজনৈতিক দলের লোকে বলেছিল ভাইজান আপনি একটা আপিল করবেন, শাহাদাত সাহেব মেয়র হতে পারবে না। আমি আমার আমিরের সাথে পরামর্শ করেছি। আমির বলেছিল আমাকে কোনো ক্ষতি করা কারোর দরকার নাই, আপনি যখন মেয়র হতে পারেন নাই, ভোট যখন বর্জন করেছি এই ভোটে আর মেয়র হওয়ার দরকার নাই মামলা করে। আমি মামলায় যাই নাই, শাহাদাত মেয়র হয়ে গিয়েছে। আমি মামলা করে কোশ্চিনকালও সে মেয়র হতে পারতো না। ভাইরা আমার এই হলো তথাকথিত রাজনৈতিক দলের স্বভাব। আপনারা দেখেছেন ইতিমধ্যেই পীর সাহেব চরমনাই হুজুর একটি ইসলামের পক্ষে বাক্স দেওয়ার জন্য সেই 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ এখনো এই নীতিতে অটল। ইনশাআল্লাহ সমস্ত ইসলামী দল এখন এক জায়গায় এসে গিয়েছে। কিছু ভুলফোর লোক যাদের লোকজন নাই, নাম কষ্টের ইসলামী দল, তারা সারা জীবন ইসলামের সাথে গাদ্দারি করেছে, এখনো করবে। তারা একটা সিট 1 লক্ষ 1 কোটি বা 2 কোটি টাকার জন্য ইসলাম বিদায় করবে। তবে এইসব ভাইদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আর ইসলামের বাইরে যেয়ে ইসলামের নাম নিয়ে বাংলাদেশে এবার বেঈমানি করলে আর ইসলামী রাজনীতি বাংলাদেশে কেউ করতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হব। যেই এখানে ইসলামের পক্ষে প্রার্থী আসবে আমরা আশা করি ইনশাআল্লাহ এই আসনে লড়াই জুড়ে হাত পাখার পক্ষে প্রার্থী থাকবে। আমরা সমস্ত ইসলামী দলকে বিনীত অনুরোধ জানাবো এই আসনটা লড়াইয়ের এই আসনটা আমাদের ছেড়ে দেওয়ার জন্য। সবাইকে উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নারায়ে
अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত অধ্যকার এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি গণমানুষের প্রাণপ্রিয় নেতা, যিনি সকল দেশপ্রেমিক দলকে ঐক্যবদ্ধ করার প্রতীক, যিনি বাংলাদেশকে নূতন বাংলাদেশ বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেই জাতীয় নেতা পীর সাহেব হুজুর চরমোনাই মঞ্চে উপবিষ্ট আছেন। এই নড়াইল জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন নড়াইলের সংগ্রামী বিপ্লবী জনতা। ভাইয়েরা আমার, বাংলাদেশ বারবার স্বাধীন হয়েছে। এই ভূখণ্ড স্বাধীনতার জন্য অনেক মানুষের জীবন গিয়েছে, রক্ত গিয়েছে। সদ্য 24-এর এই ছাত্র জনতার আন্দোলনে অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কিসের জন্য এই জীবন, কিসের জন্য এই রক্ত? নতুন একটি বাংলাদেশ হওয়ার জন্য, এই খুনাখুনির দেশ দেখার জন্য নয়, চাঁদাবাজির জন্য নয়, পাথর দিয়ে মানুষকে হত্যা করার জন্য নয়। ভাইয়েরা আমার, যারা এখন সুযোগ পেয়ে চাঁদাবাজিকে মহামারীর রূপ দিয়েছে, এদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। পীর সাহেব চরমোনাই যখন একটা বাক্স সমস্ত ভোট কেন্দ্রে দেওয়ার এই বিপ্লব শুরু করেছেন, একদল মানুষের মাথা খারাপ হয়ে গেছে। তারা পীর সাহেব চরমোনাইয়ের বিরুদ্ধে কুৎসা রটনা করতেছে। মনে রাখবেন, আওয়ামী লীগ কিন্তু আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে পতন হয়েছে। আলেমদেরকে হত্যা করার কারণে, আলেমদেরকে কারারুদ্ধ করার কারণে, আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণে, আল্লামা সাইদির মতন আলেমকে কিলিং হত্যা করার কারণে আওয়ামী লীগের চরম ভয়ঙ্কর পতন হয়েছে। কাজেই যারা এখন আলেমদের বিরুদ্ধে, ইসলামী দলের বিরুদ্ধে, ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করেন, সাবধান হয়ে যান। আপনারা আস্তাগুলো নিক্ষিপ্ত হবেন, খুঁজে পাওয়া যাবে না, পালাবার জায়গা পাবেন না। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। অনেকে বলতেছে, আপনারা চরমোনাই হুজুররা যদি ক্ষমতায় যান মহিলাদের কি হবে? আপনাদের জনসভায় তো কোনো মহিলা দেখি না। ভাইয়েরা আমার, তারা মহিলাদেরকে এই ভুল বুঝাইতেছে। মনে রাখবেন, আমরা ইসলামী আন্দোলন মহিলাদের, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সমান অধিকার নয়, অগ্রাধিকার, ন্যায্য অধিকার, সম্মানজনক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। মনে রাখবেন, বাংলাদেশে যারা মাইনরিটি সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায় আছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা নিরাপদে বসবাস করবে। এই জন্য দেশপ্রেমিক সমস্ত হিন্দু সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে হিন্দু মহাজোটের মহাসচিব সে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছে, খ্রিস্টানরা বক্তব্য রেখেছে। সমস্ত দল মত নির্বিশেষে দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আশা করি আগামীর বাংলাদেশ হবে একটি সোনার, সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হবে। এই জন্য হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমাদেরকে ব্যালটের মাধ্যমে, পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী নড়াইলবাসী, আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। Hey!
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ সহ বিশেষ করে সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম দেশপ্রেমিক আমার ভাইরা, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন, আমার প্রশাসনিক দায়িত্ব পালনকারী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি। আবার সংক্ষেপে আমি একটু স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আজকে ভারাক্রান্ত বলি আর দুঃখই বলি, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে, এতে রাজনীতি করা, ভালো কথা বলা, দেশ সুন্দর তৈরি হওয়ার পক্ষে আলোচনা রাখা, সেই পরিবেশটুকু পর্যন্ত বর্তমানে নাই। আপনারা দেখেছেন আজকে ইসলামী আন্দোলনের ব্যাপারে, বিশেষ করে পীর সাহেব চরমনের ব্যাপারে যে মিথ্যা কথাগুলো বলা হচ্ছে, আমি তাদেরকে বলবো যে মিথ্যা বলা তো কবিরা গুনাহ। আপনি মিথ্যা কথা বলে আপনার আমলনামা কবিরা গুনায় ভরবেন, আর আপনার বলায় অন্যরা বলতে থাকবে, তারও একটা গুনার অংশ আপনার আমলনামা জমা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় কখনোই যারা মানব রচিত তন্ত্র মন্ত্র এবং যারা নাকি দেশের বন্ধু না, তাদের পক্ষে কখনোই সহযোগিতায় ছিল না। আমাদেরকে বলা হয় আমরা নাকি 15-16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি, আওয়ামী লীগের সহযোগিতায় ছিলাম। নাউজুবিল্লাহ। আগে শুনছিলাম মিথ্যা বলাও একটা কায়দা কানুন থাকে, পদ্ধতি থাকে, কিন্তু এখন দিনকে যদি কেউ রাত্র বলে, এটা তো মিথ্যার মধ্যেও পড়ে না। কথা ঠিক না বেঠে? আমি আমার ভাইদেরকে বলবো, যদি বলতো আমরা বিএনপির দালালি করছি, তবু মনটা একটু বুঝ দেওয়া যায়, একটু বল হুজুর তাকাবো। শোনেন, 2014 জাতীয় নির্বাচন, বিএনপি সহ অন্য যারা কি দেশপ্রেমিক ছিল, যারা সত্য একটা নির্বাচনের আওয়াজ তুলেছিল, তারা নির্বাচনে যায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশও জাতীয় নির্বাচনে 2014-তে যায় নাই। কি আমরা গেছিলাম? এরপরে 2018 আপনারা জানেন, যখন শেখ হাসিনা
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল, আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, আমার কথার উপরে আপনার আস্থা রাখেন, আপনার নির্বাচনে আসেন, আমি সুন্দর একটা নির্বাচনের পরিবেশ বা নির্বাচন আপনাদেরকে উপহার দেব। মনে আছে? তখন আমরা তো বুঝি নাই যে একজন প্রধানমন্ত্রী এই ধরনের মিথ্যা এবং আমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিবে, এটা তো আমরা কোশ্চেনকালে কল্পনাও করতে পারি না। তখন বিএনপি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল 2018-তে নির্বাচনে জাতীয় গেছিল, আমরাও গেছিলাম। কথা ঠিক না? বরঞ্চ আমরা যখন দেখলাম বলছে একটা হইছে আর একটা, অর্থাৎ দিনের ভোট রাত্রি বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছে। আমরা তখন 11টা থেকে 11:30 আমার মনে পড়তেছে, তখন আমরা ওই নির্বাচনকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওটাকে আমরা বয়কট করেছি, ঠিক না? কিন্তু ওই 18 নির্বাচনে একটা দলের কিন্তু 5 জনের মতো এমপি, তারা কিন্তু বয়কট তো করেই নাই, বরঞ্চ ওই সংসদেই তারা শপথ গ্রহণ করেছে 22 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট দিনের ভোট যারা রাত্রে বাক্সে ঢুকায় তাদেরকে বৈধতা দিয়েছিল। আপনারা দেখেছেন, দেখেন নাই? এরপর আপনারা দেখেছেন 2024 যখন আওয়ামী লীগ দেখে অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার মতো কেউই আগ্রহ না, যেতে চায় না, তখন কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ কি কি আলোচনা করেছে এটা তো আপনারা জানবেন না, আমি জানি। আমার সঙ্গে আলোচনা হয়েছে, এমনকি আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাতে চেয়েছে। টাকা বলেন, কত এমপি লাগবে, সব প্রস্তাব কিন্তু আমার সঙ্গে দিয়েছিল। কিন্তু আমি তখন বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক কয়েকটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্যে, সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না, রাজনীতি করি একমাত্র ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যে আমাদেরকে আওয়ামী লীগের সেই ঘেরা কলের ভিতরে ঢুকাতে চান, আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলার মতো কোনো একটা দল থাকা দরকার নাই? বলে আছে তো। বলে ধরে নেন সেই দলটা আমরাই। আমাদেরকে কেসের ভয় দেখে কোনো লাভ নাই, আমাদেরকে মারার হুমকি দিয়ে কোনো লাভ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতা এবং দেশের কল্যাণের জন্য। তখন 24-এ বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই, আমরাও যাই নাই। তাহলে বিএনপি যা যা করেছে আমরা তো তাই করেছি, তাহলে তো বলা উচিত ছিল আমরা বিএনপির দালালি করেছি। কথা বলেন না কেন? তখন তারা কি বলে, আমরা নাকি স্থানীয় নির্বাচনে গেছি। আচ্ছা আপনারা বলেন তো, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কি এক জিনিস? স্থানীয় নির্বাচন কি সরকার পরিবর্তন হয়? স্থানীয় নির্বাচন কি আইন পাস হয়? স্থানীয় নির্বাচন কি আইন পাশের পর দেশ পরিচালনা হয়? স্থানীয় নির্বাচনে শুধু আমরা গিয়েছি না বিএনপিও গিয়েছে? একটু আমাদের জান্নাত ভাই বলেছেন যে এখন যে চিটাগাংয়ের যে মেয়র, সে কোন সময় নির্বাচন করেছে? আওয়ামী লীগের সময়। এরশাদ সাহেব কোন সময় নির্বাচন করেছে? আওয়ামী লীগের সময়। তাদের অনেক চেয়ারম্যান বিভিন্ন জায়গায় আছে কি নাই? তাই স্থানীয় নির্বাচন তারাও গেছে, আমরাও গেছি। এখন কথা হলো 24-এর আগে আগে কিছুদিন তারা নির্বাচনে যায় না স্থানীয়। এখন আমরা কি বিএনপি করি নাকি? আমরা কি বিএনপি? তা আমাদের দলের একটা চিন্তা ভাবনা থাকবে না? আমাদের দলটা মানুষের দৌড়ে দৌড়ে ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌঁছার জন্য দাওয়াত থাকা লাগবে না? তাহলে আমরা স্থানীয় নির্বাচনটা আমরা তো আমাদের দাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করেছি এবং বাতিল জালেমদেরকে বাংলার জমিনের ভিতরে মুখোশ উন্মোচন করার জন্য
বলবো, বলাই তো কঠিন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, বক্তব্য এখনো অনেকের মনে আছে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আওয়ামী লীগ আপনারা বলেন ভারতের দালাল, আসলে আমি আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না, আমি আওয়ামী লীগকে বলি ভারতেরই সরকার। মনে আছে? বক্তব্য মনে আছে? কারণ কি শোনেন, আওয়ামী লীগ যত সিদ্ধান্তগুলো নিয়েছে, প্রতিটা সিদ্ধান্ত আপনি একটু আল্লাহর রাস্তায় আমি অনুরোধ করছি, অনেক আওয়ামী লীগ আমার বাজানরা আছেন, আপনার দেশ স্বাধীন করেছেন, সেই চেতনায় আপনারা আওয়ামী লীগ করেন, কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওরা দেশের জন্য রাজনীতি করে নাই, ভারতের দাবিদার হিসেবে বাংলার জন্য রাজনীতি করেছে। আপনারা দেখেছেন শেষ 10টা চুক্তি করলো ভারতের সঙ্গে। এখন যে নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, শপথও নিতে পারে নাই, এর আগেই শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী সেখানে হাজির। মনে আছে যে 10টা চুক্তি করে এসেছে, সংসদে বিল উত্থাপন হয় নাই, সংসদে চুক্তি নিয়ে আলোচনা হয় নাই। বিদেশের সাথে আন্তর্জাতিকভাবে কোনো দেশের চুক্তি করতে হলে সংবিধান হলো জনগণ জানতে হবে, পার্লামেন্টে পাস করতে হবে, কিন্তু গোপনভাবে 10টা চুক্তি করে আসলো। আমরা যখন এ আওয়াজ তুললাম, কি চুক্তি করলেন জাতি জানতে চায়, তখন হাসান মাহমুদ কি বলেছিল, ওটা কোনো চুক্তি না, সমঝোতা সাক্ষ্য। মনে আছে? ওই সমঝোতার মধ্যে দেশ কিন্তু 12টা বাজাই আসছিল। আমাদের দেশের ভিতরে বলছিল তারা নাকি সেখানে দেশে কি করিডোর করিডোর, আর আমরা বলছি ওটা করিডোর, ওরা বলছে কি রে ট্রানজিট, ওরা বলছে কি ট্রানজিট। ট্রানজিট করিডোর কিন্তু এক জিনিস না, ট্রানজিট আন্তর্জাতিক ব্যাপারে বৈধ, কিন্তু করিডোরের ব্যাপারে কিন্তু আলোচনা আছে। ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে আপনি অন্য রাষ্ট্রে যাবেন, অন্য দেশ ব্যবহার করবেন, এইটাকে ট্রানজিট বলে। কিন্তু ভারতকে যে করিডোর দিয়েছিল প্রায় 75 না কত কিলোমিটারের মতো, সেখানে কিন্তু ভারত থেকে ঢুকে অন্য দেশে ঢোকা কোনো রাস্তা নাই, তাদের দেশ থেকে আমাদের দেশে ঢুকে তাদের দেশেই ঢোকা, অর্থাৎ করিডোর। সেখানে তারা ঢুকবে, গাড়ি নিয়ে ঢুকবে না অস্ত্র নিয়ে ঢুকবে না কি নিয়ে ঢুকবে, আমাদের দেশে কোনো সৈনিক সেনাবাহিনী বা কেউ কোনো খবরদারিও করতে পারবে না। এই হইল ভারতের সরকার। আমি আমার ভাইদেরকে বলবো, কিছু আমাদের যাইতে ভাই আমরা বলি যাইতে ভাই, মানে আমরা আলেম পরিচয় দেই, তারাও আলেম পরিচয় দেয়, আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন, নিজে তো হারাম কবিরাগুলো করছেন, আবার যারা আপনাদের এই কথা শুনে বিশ্বাস করে যারা বলবে তারাও তো হারাম কবিরাগুলো লিপ্ত হবে। আপনারা বলছেন যে 15.5 বছর 16 বছর আমরা আওয়ামী লীগের দালালি করেছি, মাপ চেতে হবে, এরপর আমাদের সাথে কথা হতে পারে। আমি আপনাদের এই কথাকে ধিক্কার জানাই। আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি, আপনারা এই বক্তব্য দিয়েছেন আপনাদের রক্ত নাকি বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি রক্ত এবং গোশত তৈরি, ঠিক না? আল্লাহ তো আপনাদের রক্ত গোশত দেয় নাই, দেশে হলে বিএনপি আপনাদের রক্ত এবং গোশত, কথা ঠিক কিনা? আপনারা ইসলামের নাম দিয়ে যদি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি তারা কি ইসলাম চায়? জোরে বলেন চায়? আজকে তো পরিষ্কার হয়ে গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না? তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন, ভারতকেও তিনি বুঝিয়েছেন, তারা আওয়ামী লীগকেও বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না, ধ্বংস করেন না, তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে। তাই হয়েছে।
এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন? ইসলামী দলের উত্থান হোক, ওলামায়ে কেরামদের উত্থান হোক, এই নীতি আদর্শের উত্থান হোক, এটা বিএনপি চায় না। তার বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন। এরপরেও যদি কেউ বলতে চান যে বিএনপি ইসলামের বন্ধু, আমি বলবো আপনি দিনকে রাত্র বানিয়েছেন। এবং কালকে একটা সংবাদে শুনলাম মির্জা ফখরুল সাহেব তিনি খুব চিন্তিত, দক্ষিণের উত্থান, ইসলাম পন্থাদের উত্থান, তিনি এতে খুব বিস্মিত, চিন্তিত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকের চরমনাইকে দেখলেন কেন? ইসলামের বাক্স একটা দেওয়ার ব্যাপারে আমরা ঘোষণা করেছি, চেষ্টা করা, এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছি। কি কথা এটা না? আমাদের দোষ তো এতটুকুই, ইসলামের পক্ষে একটা বাক্স, এটা শুধু আমরাই দিয়েছি। কথা বলেন না কেন? এই বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেবের গ্রুপ, তারা একটা বাক্সের ব্যাপারে ঘোষণা দেয় নাই? আপনারা দেখেন নাই? দেখছেন? আচ্ছা, এরপরে খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের সাহেব সহ এদের যে ইসলামী দল খেলাফত মজলিস, তারা কি একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারা সাংবাদিকদের সামনে ঘোষণা দেয় নাই? কথা বলেন। ঐক্যজোট দেয় নাই? আচ্ছা, নিজামে ইসলাম দেয় নাই? জামাত ইসলাম দেয় নাই? এরপরে আমি বলবো যে জমিয়তে উলামা ইসলাম তারাও কিন্তু একটা বাক্স দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছে। তা আজকে চরমনাই শুধু একাই কি আমরা একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছি? অন্যান্য রাজনৈতিক ইসলামী তারাও দিয়েছে। তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন? তাদের ব্যাপারে ট্যাগ লাগাচ্ছেন না কেন? তাদের ব্যাপারে কথা বলছেন না কেন? তাহলে বুঝতে হবে যে আপনার এই আদর্শ, আপনার এই আলোচনার মধ্যে নিশ্চয়ই গভীর এক ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আপনারা যতই চিন্তা করেন, এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না, এরা কিন্তু এখন সজাগ। যা বলবেন, যা মনে চায় তা করবেন। আর বারবার এই 16-17 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বারবার বিতর্কিত করেছেন। এখন আপনারা গাতুল তৈরি হয়েছে, কেন আমাদেরকে আওয়ামী লীগের সিল লাগানো যায় না? পারবেন না। আল্লাহ যদি রহমত করে, আল্লাহর যদি রহমত থাকে, আপনাদের দোয়া থাকে, কখনোই পারবেন না। বরঞ্চ ইতিহাস আপনাদের ব্যাপারে কলঙ্ক লেপন করবে। সেই হিসাবে আসেন, আজকে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় আমাদের এই দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করেছে। আমার শত শত ভাইয়েরা আর কোনোদিন আলো দেখবে না, চিরতরে অন্ধ হয়ে গেছে। আজকে বঙ্গুত্ব বরণ করেছে। আজকে মায়ের সেই হৃদয় বিদারক কলিজা ফাটা চিৎকার আমাদের কানের ভিতরে দ্রুত উঠছে। মা ডাক দিয়ে বলছেন, কাঁদছেন। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সেই সোহাগের মতো পাথর মেরে তাদেরকে হত্যা করবে। এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য আর দেখতে চায় না। আজকে আপনারা কি বলছেন, কি দেখাচ্ছেন? আমাদের গ্রামে একটা প্রভাবক বাক্য রয়েছে, কানারে হাইকোর্ট দেখানো। কানায় আবার হাইকোর্ট দেখে কিভাবে? ও তো দেখেই না। তা আপনারা আবার বাংলাদেশের মানুষের নতুন হাইকোর্ট কি দেখাবে? আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন, আবার নতুন ভাবে কোন হাইকোর্ট দেখাবে? আর হবে না। আজকে বাংলাদেশ 5ই আগস্টের পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে। যারা দেশপ্রেমিক রয়েছেন, যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন, যারা দেশকে সুন্দর ইসলামের জন্য, ইসলামের কল্যাণ যারা চান,
আমি সকল গুজার আহ্বান জানাবো, যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না। আপনারা দেখেছেন যে চিটাগাঙ্গে রাউজানে কেন্দ্রীয় নেতার উপরে খালেদা জিয়া, তার প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, তার উপরে নির্মমভাবে কিভাবে লাঠিচার্জ, আক্রমণ। আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয়, তাহলে আপনার দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, নিরাপদ রাখবেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার কেউ রাগ করেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই, কারণ খুনিদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে, মিথ্যাবাজদের পক্ষে, দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না। সেই হিসাবে সকল মুতার আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই একত্রিত হয়ে 5ই আগস্টের পরে এই দেশ সুন্দর তৈরি করার জন্য ইসলামের পক্ষে আপনাদের এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের নড়াই এক হাত পাখা প্রতীক শান্তির বুক তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে, হাত পাখা প্রতীকের পক্ষে আল্লাহ কবুল করুন। আর নড়াইল 2 আর মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব আপনাদের এলাকার সন্তান, আপনাদের কাছে হাত পাখা প্রতীকের প্রার্থী হিসাবে আল্লাহ কবুল করুন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا رب. আমরা সবাই মাহফিলের উদ্দেশ্যে মাসিন্দিয়া ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসায় চলে যাব। ওখানে হুজুর বয়ান পেশ করবেন। আজকের বার্ষিক ওয়াজ মাহফিল মাসিন্দিয়া ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা, জোড়া পাম সংলগ্ন মাসিন্দিয়া নড়াইল। আমরা পতাকা স্টেজে দিয়ে যাই, পতাকা এবং স্বেচ্ছাসেবকদের পোশাক, পতাকা, হাত পাখার পতাকা এবং স্বেচ্ছাসেবকদের পোশাক স্টেজে জমা দিয়ে দেবো ভাই। হাত পাখা মার্কার পতাকা এবং